মৃত্যুর আগে তোমার জীবনটাকে গুরুত্ব দাও। মানে কি? আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঘোষণা না, তোমরা মরে যেও না যতক্ষণ পর্যন্ত মুমিন না হও। তাহলে মরার আগে আপনাকে মুমিন হতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমার ভাইরা, মরে গেলে কি আর ইবাদত করতে পারবেন? মরে গেলে কি মসজিদে এসে নামাজ পড়তে পারবেন, কোরআন তিলাওয়াত করতে পারবেন? হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবিত অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে হবে, মরার পরে পারবেন না। আর আসুন আমরা এই পাঁচটা বিষয়কে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমল করতে পারি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইহকালে বরকত দিবেন, পরকালে জান্নাত দিবেন। এই পাঁচটি বিষয় যদি মানেন, তাহলে কোনো মানুষ পাপাচারী হতে পারবে না, খারাপ হতে পারবেন না। দুর্ভাগ্য আমাদের যে আমরা শনি বেশি মানি কম। এই যে মসজিদে এতগুলো মানুষ, আমার কাছে মানুষও মনে হয় না, আমার কাছে অমানুষ মনে হয়। এই মানুষগুলো কিন্তু আমার কাছে মানুষ মনে হয় না। বলবেন কেন? যে ব্যক্তি সুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসে নামাজ পড়ে না, তাহলে কি আমি মানুষ বলতে পারি? আল্লাহ বলবেন মসজিদে নামাজ পড়। যে ব্যক্তি আল্লাহর আদেশকে অমান্য করলো, তাদেরকে আমি মানুষ বলবো? এই আপনার চাকর, এই দোকানের জন্য একটা চাকর রাখছেন, কাজের ছেলে রাখছেন, বাড়ির জন্য একটা ভুয়া রাখছেন, খেতের জন্য কিছু কামলা নিছেন, একটা কথা আপনার শুনে না, তাহলে কি চাকরগুলো আপনি স্বীকার করবেন? বলবেন? আপনারা যারা আল্লাহর কথাকে দৈনিক 5 বার অমান্য করেন, তাদেরকে আমি মানুষ বলি না, তাদেরকে আমি অমানুষ বলি। এই অমানুষগুলো মসজিদে আসে না। কি ভুল বললাম কিনা বলেন? ফজরের আসার, আমাদের আসার কথা আল্লাহ বলে নাই? বলছে? তাহলে আপনারা আসেন না, আপনার মানুষ। কি করে আপনি আল্লাহর সমান্য করবেন? আমার ভাইরা, এই মসজিদগুলো যদি আপনি 3 ভাগে করে মানুষগুলোকে 2 ভাগ যদি না আসে, 1 ভাগ তো আসবে। 1 ভাগ মানুষও তো নাই, সবগুলো মানুষ। আমার কথা বুঝেন নাই? নাকি আজকে রাতে সবাই এলাকা ছেড়ে যাবেন? আগামীকাল ফজরের ওয়াক্তে যদি এই মানুষগুলিকে 3 ভাগ করে 2 ভাগ ছেড়ে দেন, 1 ভাগ মানুষ মসজিদে আসবে, তাহলে মনে করবো আপনারা মানুষ হয়েছে। আর তা না হলে মনে করবো যত শুনে প্রত্যেকে মানুষ। লাভ কি? নামাজ পড়ছে যদি ফজরের নামাজ না পড়তে পারে, নামাজে আসে না, নামাজ পড়া পর্যায়ে আয় 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া কি আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। এইটা যারা অমান্য করে, তাদেরকে আমরা মানুষ মনে করি না। চেহারা দেখতে মানুষের মতো মনে হলো, তারা আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাদের কালানাম, তারা চতুষ্পদ জন্তু অথবা তার চেয়েও নিকৃষ্ট। কোন চতুষ্পদ জন্তু আল্লাহর আদেশ অমান্য করে না। কোন গাছপালা, হাঁস, মুরগি, গরু, ছাড়া চন্দ্র, সূর্য আল্লাহর আদেশ অমান্য করে না। একমাত্র আমরা যারা মানুষ দাবি করি, তারা আল্লাহর আদেশ অমান্য করি। এই জন্য আমরা মানুষ না, মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা